বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এক চমৎকারী গাছের কথা জানাবো। বন্ধুরা, এই গাছটি হলো কুল গাছ। বন্ধুরা, এই কুল গাছকে কখনো আপনারা সাধারণ গাছ ভাববেন না। এই গাছের মধ্যে অনেক বেশি চমৎকারী শক্তি রয়েছে। এই কুল গাছের তান্ত্রিক শক্তিশালী উপায়ের কথা আজ আপনাদের জানাবো। আধ্যাত্মিক এবং ধার্মিক প্রয়োগের কথাও জানাবো। বন্ধুরা, এই ধার্মিক এবং আধ্যাত্মিক প্রয়োগ করলে আপনি জীবনে সুখ, শান্তি, বৈভব লাভ করতে পারবেন। আর যে তান্ত্রিক প্রয়োগ আপনাদের জানাবো, এই তান্ত্রিক প্রয়োগের মাধ্যমে আপনি আপনার শত্রু সর্বনাশ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটিতে যে গাছটি আপনারা দেখছেন খুব ভালো করে দেখে নিন, কারণ যারা গ্রামে রয়েছেন বা শহরে রয়েছেন প্রত্যেকটা মানুষই কিন্তু এই গাছটিকে খুব ভালো করে জানেন বা চেনেন। বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে সাবরি এই কুল অর্থাৎ বেরি খাইয়েছিলেন। বন্ধুরা, কোন গাছের মধ্যে কোন দৈবিক শক্তি বাস করে এটা আমরা জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের তান্ত্রিক, ধার্মিক এবং আয়ুর্বেদিক প্রয়োগ জানাবো এই কুল গাছের। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণরূপে দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর এই কুল গাছকে আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, প্রত্যেকটা আলাদা আলাদা গাছের মধ্যে আলাদা আলাদা গুণ এবং শক্তি লুকিয়ে রয়েছে। শুধু আমাদের ওই শক্তি আর গুণকে জেনে নিতে হবে। বন্ধুরা, আমাদের এই ধরিত্রী মাতার গর্ভে থাকা কোনো না কোনো গাছপালার মধ্যে কিন্তু শক্তি লুকিয়ে রয়েছে। এই গাছপালাকে তাই কখনো সামান্য ভাবা উচিত নয়। এই গাছপালার মধ্যে যে কোনো দৈবিক শক্তি লুকিয়ে রয়েছে। এই গাছপালার মধ্যে দেবদেবী বাস করে আর এই গাছপালাকে পুজো করা হয়। তাই আমাদের জন্য কোনো গাছপালাই ফালতু নয়। বন্ধুরা, যে কুল গাছের ভিতরে এই কুল গাছের ভিতরে কিন্তু ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট লুকিয়ে রয়েছে। এই কুল গাছের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বন্ধুরা, চরক সংহিতা এইরকম অনেক বইতে এই কুল গাছের সম্বন্ধে লেখা রয়েছে। এই বইগুলি পড়লে আপনারা কিন্তু কুল গাছের সম্বন্ধে জানতে পারবেন। বন্ধুরা, দেখবেন যাদের মাথা যন্ত্রণা হয়, অসহ্য মাথা যন্ত্রণা হয়, এই মাথা যন্ত্রণার জন্য রাম বাণের মতো কাজ করবে এই কুল গাছ। বন্ধুরা, যদি আপনাদের কাজের চাপে বা দৌড়ঝাঁপের চাপে আপনাদের মাথার যন্ত্রণা বা অসহ্য কপালের যন্ত্রণা হয়, তাহলে আপনারা এই কুল গাছের শিকড় আর পাতা একসঙ্গে বেটে পেস্ট বানিয়ে নেবেন। তারপর সেই পেস্ট আপনাদের কপালে লাগাবেন। দেখবেন বন্ধুরা, অনেক সময় আতকপালি হয়। বন্ধুরা, আতকপালি মানে সূর্য অস্ত যাওয়ার পর কপালের অর্ধেক অংশ থেকে যন্ত্রণা শুরু হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়। দেখবেন এই যন্ত্রণা ওষুধ খেলে, ডাক্তার দেখালেও কিন্তু সারে না। তো এই যন্ত্রণার জন্য আপনারা এই কুল গাছের পাতা এবং শিকড় বেটে আপনাদের কপালে লাগাবেন। যন্ত্রণা দেখবেন একেবারে
গায়েব হয়ে যাবে। বন্ধুরা দেখবেন অনেক সময় চোখে প্রচণ্ড যন্ত্রণা হয়, কিছুতেই সেই যন্ত্রণা সারতে চায় না। বন্ধুরা এই চোখের যন্ত্রণার জন্য রামবাণের মতো কাজ করবে এই কুল গাছের ছাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই কুল গাছের ছাল ভালো করে পরিষ্কার করে নিয়ে বেটে নেবেন। হ্যাঁ বন্ধুরা, কুল গাছের ছাল বেটে আপনাদের চোখের চারিদিকে ভালো করে লাগিয়ে দেবেন। চোখের ভেতরে কিন্তু কখনোই দেবেন না। চোখের ভেতরে চোখের চারিদিকে ভালো করে লাগিয়ে দেবেন। চোখের ভেতরে ভুল করেও দেবেন না। দেখবেন চোখের যন্ত্রণা একেবারে গায়েব হয়ে যাবে। বন্ধুরা এই গাছপালার উপকারিতা গুণ এখন যদি আপনাদের জীবনে বা আমাদের জীবনে কাজে নাও লাগে, তো আমাদের জীবনে অবশ্যই কখনো না কখনো কাজে লাগবেই। তাই অবশ্যই গাছপালার গুণাগুণ জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা এই গাছপালার গুণাগুণ আপনি যদি জেনে রাখতে পারেন, তো আপনি অপরেরও কিন্তু সাহায্য করতে পারবেন, ভালো করতে পারবেন। আর এই গাছপালার গুণাগুণ আপনি যদি জানতে পারেন, তো আপনি কিন্তু পয়সা ইনকামও করতে পারবেন। আপনি একজন বেদ হতে পারবেন। বন্ধুরা দেখবেন গরমের সময় অনেক মানুষের শরীর অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায়। এর ফলে কি হয়, নাক দিয়ে রক্ত বের হয়। একে নাসা বা নাকশিরা বলা হয়। তো বন্ধুরা এই নাসা রোগের জন্য এই কুল গাছ ভীষণই শক্তিশালী এবং চমৎকারী একটি ঔষধ। বন্ধুরা এই নাসা রোগের জন্য আপনারা কুল গাছের পাতা ভালো করে বেটে নেবেন। তারপর সেই কুল গাছের পাতা বাটা আপনাদের কানের চতুর্দিকে লাগিয়ে দেবেন। তো বন্ধুরা এই কুল গাছের পাতা বেটে যদি কানের চতুর্দিকে লাগাতে পারেন, তো নাসা রোগ থেকে আপনারা কিন্তু একেবারের জন্য মুক্তি পাবেন। বন্ধুরা দেখবেন অনেক মানুষ রয়েছেন মুখের মধ্যে ঘা হয়, ঘা হওয়ার কারণে ভালো করে কিন্তু খাবারও খেতে পারেন না। বন্ধুরা এই মুখের ঘায়ের জন্য রামবাণের মতো কাজ করবে এই কুল গাছের পাতা। তো বন্ধুরা আপনারা 10 থেকে 12টি কুল গাছের পাতা নেবেন। পাতাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর জলের মধ্যে পাতা দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে কাড়া বানিয়ে নেবেন। এবং আপনাদের যেরম গরম সহ্য হবে উষ্ণ উষ্ণ গরম নিয়ে সেই কাড়া দিয়ে আপনারা গার্গেল করবেন। দেখবেন মুখের ঘা একেবারে সেরে যাবে। আপনারা 1 সপ্তাহ এই কাড়া দিয়ে গার্গেল করুন। আর দাঁত থেকে যদি রক্ত বের হয়, সেই রক্ত পড়াও কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এটা এক প্রকারের শক্তিশালী আয়ুর্বেদিক ঔষধ। আপনারা 1 টাকাও খরচ না করে ঘরে বসে এই আয়ুর্বেদিক প্রয়োগ আপনারা যদি আপনাদের জীবনে করতে পারেন, তো নানান রকম সমস্যা থেকে আপনারা কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারবেন। বন্ধুরা শুধু আপনারা যদি এই গাছটির চমৎকারী গুণ জেনে রাখেন, তো আপনারা জীবনে অনেক অনেক বেশি উপকার পাবেন। তো বন্ধুরা চলুন এই গাছটির তান্ত্রিক প্রয়োগ আপনাদের জানাই। বন্ধুরা তান্ত্রিক প্রয়োগের, হ্যাঁ বন্ধুরা এই তান্ত্রিক প্রয়োগ অনেক মানুষই কিন্তু জানেন, আর এই তান্ত্রিক প্রয়োগের অপব্যবহার করেন। তো বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনোদিন কারোর ক্ষতি করবার জন্য তান্ত্রিক প্রয়োগ বা উপায় ব্যবহার করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হয়, উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন সব সময় কিসে আপনার ভালো হয়, যাতে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন, সেই চেষ্টাই সর্বদাই করবেন। অপরের ক্ষতি করবার চিন্তা কখনোই নিজের মনে ভাবা উচিত নয়। মনে রাখবেন বন্ধুরা, অপরের যদি আপনারা একটা ক্ষতি করেন,
তো আপনাদের 10টা ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা দেখবেন, কুয়ো তৈরি করে মানুষের পিপাসা মেটানোর জন্য। দেখবেন সেই কুয়োতে অনেক সময় নির্বুদ্ধি মানুষ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তো বন্ধুরা, যে ব্যক্তি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তার কিন্তু কখনোই দোষ হয় না, যে ব্যক্তি কুয়ো বানায় তারই দোষ হয়। তাই যা করবেন আপনারা ভেবে চিন্তে করবেন। বন্ধুরা, এই গাছটির বিষয়ে আমি আমার গুরুর কাছ থেকে জেনেছি, আর আমি অনেক বইও পড়ে জেনেছি। আর এই গাছটি প্রয়োগ করে অনেক মানুষ উপকার পেয়েছেন। বন্ধুরা, যদি আপনারা অমাবস্যার দিন এই গাছটির 31টি কাঁটা নিয়ে আসতে পারেন এবং সেই কাঁটা আপনার শত্রুর উঠানে রাত্রেবেলায় 9টার পর আপনারা যদি ফেলে দিয়ে আসতে পারেন, তো আপনার শত্রুর সর্বনাশ হবে অনিবার্য। বন্ধুরা, এই উপায় অবশ্যই আপনারা অমাবস্যার দিন করবেন। আর যদি অমাবস্যার দিন শনিবার হয় তো জানবেন সোনায় সোহাগা, আপনার শত্রুর ধ্বংস হবে। দুনিয়ার কোনো শক্তি আপনার শত্রুকে আটকাতে পারবে না। বন্ধুরা, এই উপায় কখনো কিন্তু বিনা কারণে কারোর ওপর প্রয়োগ করবেন না। যখন আপনার শত্রু আপনার ওপর অতিরিক্ত মাত্রায় জ্বালাতন করবে, আপনাকে বিরক্ত করবে, আপনার শত্রুর দ্বারায় আপনি যখন আপনার জীবন দুর্বিষহ হয়ে পড়বে, তখনই আপনি এই উপায় করবেন। বন্ধুরা, এই উপায় 100% লাভ দেয়। তান্ত্রিক উপায় কখনো ব্যর্থ হয় না, আর তন্ত্রশাস্ত্রের আলাদা একটি মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, যে কোনো একাদশীর দিন আপনারা কুল গাছের 7টি কাঁটা নেবেন। আর বন্ধুরা, সেহি নামক একটি পাখি হয়, সেই পাখির গায়ে কাঁটা হয়। তো এই কুল গাছের কাঁটা 7টি নেবেন, আর সেহি পাখির কাঁটা আপনারা 7টি নেবেন। বন্ধুরা, আপনারা এই সেহি পাখির কাঁটা কিন্তু যে কোনো পূজা পাঠের জিনিস পাওয়া যায় যে দোকানে, অর্থাৎ দশকর্মা দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই সেহি পাখির কাঁটা আর কুল গাছের কাঁটা 7টি করে নেবেন। একাদশীর দিন যদি পারেন, পূর্ণিমার দিনেও আপনারা এই উপায় করতে পারেন। একাদশী বা পূর্ণিমার দিন আপনার বাড়ির মুখ্য দরজার সামনে মাটিতে এই সেহি পাখির কাঁটা আর কুল গাছের কাঁটা হনুমানজির নাম স্মরণ করে আপনারা পুঁতে দেবেন। তো বন্ধুরা, এই উপায় যদি আপনারা করতে পারেন, আপনার বাড়ি কিন্তু বন্ধনে বেঁধে যাবে। কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, আর আপনাদের ঘরের ভেতরে থাকা সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে। আর আপনাদের ওপর যদি কেউ তন্ত্রমন্ত্র জাদুটোনা করে রাখে, সেই জাদুটোনাও কিন্তু কেটে যাবে। আর কেউ কখনো আপনাদের ওপর তন্ত্রমন্ত্র জাদুটোনা করতে পারবে না। আপনার একটা চুলও কেউ বাঁকাতে পারবেন না। বন্ধুরা, দেখবেন অনেক মানুষ রয়েছেন মূত্রের সমস্যা, অর্থাৎ টয়লেটের সমস্যা হয়। টয়লেট করার সময় জ্বালা যন্ত্রণা হয়, টয়লেট করার সময় টয়লেট আটকে আটকে যায়, অল্প অল্প করে বের হয়। বন্ধুরা, এই সমস্যা থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন ঘরে বসে যদি এই উপায় করেন। বন্ধুরা, এই উপায় করতে আপনাদের কিন্তু 1 টাকাও খরচ করতে হবে না। বন্ধুরা, কুল গাছের আপনারা পাতা বেটে নেবেন, সেই পাতা বাটা আপনাদের নাভির চারিদিকে লাগাবেন। তো বন্ধুরা, মূত্রের অর্থাৎ টয়লেটের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন। বন্ধুরা, অনেক মানুষ বলেন এবং শাস্ত্রেতেও লেখা রয়েছে, ভগবান শ্রীরামচন্দ্রকে সাবরি কুল অর্থাৎ বেরি খাইয়েছিলেন। বন্ধুরা, এটা মনে করা হয় যদি ভগবান শ্রীরামচন্দ্রকে রামনবমীর দিন
কুল অর্পণ করা যায়। বন্ধুরা, যদি রামনবমীর দিন আপনারা ভগবান শ্রীরামচন্দ্রকে কুল অর্পণ করতে না পারেন, তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় ভগবান শ্রীরামচন্দ্রকে কুল অর্পণ করতে পারেন। তো আপনারা সমস্ত প্রকারের ভৌতিক সুখ লাভ করতে পারবেন। বন্ধুরা, মঙ্গলবার দিন যদি হনুমানজিকে কুল ভোগ চড়ানো যায়, তো এতে ভগবান হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ওই ব্যক্তির সমস্ত প্রকারের ভৌতিক সুখ লাভ করতে পারে এবং ওই ব্যক্তির মঙ্গল গ্রহ মজবুত হয়ে যায়। বন্ধুরা, যে ব্যক্তির মঙ্গল গ্রহ কমজোরি হয়ে যায়, ওই ব্যক্তি ভৌতিক সুখ থেকে হীন হয়ে যায়। ওই ব্যক্তির ভাগ্যে যদি ভৌতিক সুখ থাকে, তো ওই ব্যক্তি কখনোই কিন্তু ভৌতিক সুখ পাবে না। তো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মঙ্গলবার দিন হনুমান মহারাজকে কুল ভোগ চড়ান, আপনাদের মঙ্গল গ্রহ মজবুত হয়ে যাবে। আর যে ব্যক্তির মঙ্গল গ্রহ মজবুত হয়ে যায়, ওই ব্যক্তি ধন সম্পদ এবং ভৌতিক সুখ চিরস্থায়ীভাবে লাভ করতে পারে। বন্ধুরা, কোনো পুরুষ কিংবা মহিলা বিবাহে বিলম্ব হচ্ছে, অনেক চেষ্টা করছেন তবুও আপনাদের বিবাহ হচ্ছে না। বন্ধুরা, আপনারা এই শক্তিশালী জ্যোতিষ উপায়টি অবশ্যই করুন। আপনারা 5টি কুল নেবেন, একদম পরিষ্কার নিখুঁত 5টি কুল নেবেন। একটি লাল কাপড়ে সেই 5টি কুল ভালো করে বেঁধে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর সেই পুঁটুলিটি আপনার মাথা থেকে, যে পুরুষ বা মহিলার বিবাহ হচ্ছে না তার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর সেই কুলের পুঁটুলিটি যে কোনো হনুমানজির মন্দিরে রেখে আসবেন, হনুমানজির চরণে অর্পণ করে আসবেন। বন্ধুরা, এই উপায় কেবলমাত্র আপনারা 5টা মঙ্গলবার করবেন। বন্ধুরা, এই 5টি কুল লাল কাপড়ে বেঁধে আপনার শরীরের উপর থেকে মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে আপনারা এই কুল যে কোনো প্রভাবিত নদীতেও কিন্তু ফেলে দিয়ে আসতে পারেন। তো বিবাহে বিলম্ব, আপনাদের ওপর যদি কোনো শত্রু থাকে, আপনাদের ওপর যদি কোর্ট কাচারির মামলা হয়, তো এগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। আপনাদের বিবাহের বিলম্ব কেটে যাবে, আপনাদের বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্ত শত্রু আপনাদের ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, কুল গাছের শিকড় বেটে গুঁড়ো করে পাউডার বানিয়ে, সেই পাউডার বন্ধুরা ভীষণই শক্তিশালী পাউডার। যদি আপনাদের শরীরে কোথাও ঘা হয়, বহুদিন ধরে ঘা হয়ে রয়েছে, আপনারা অনেক চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সেই ঘা কিছুতেই সারছে না, তাহলে ওই পাউডার ঘায়ের জায়গায় আপনারা লাগিয়ে দিন, দেখবেন আপনাদের ঘা একেবারে সেরে যাবে। বন্ধুরা, দেখবেন যখন কোনো মানুষকে বিছে কামড়ায়, বন্ধুরা বিছের প্রচণ্ড যন্ত্রণা হয়, যেখানে কামড়ায় ব্যথা হয়, তো এই কুল গাছের ছাল বেটে যেখানে বিছে কামড়াবে সেই জায়গায় লাগিয়ে দিন। তো বন্ধুরা, বিছে কামড়ানোর যে ব্যথা যন্ত্রণা হয়, সেই ব্যথা যন্ত্রণা থেকে আপনারা একেবারে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি এই কুল গাছের সম্বন্ধে কোনো আয়ুর্বেদিক প্রয়োগ জানেন, এই কুল গাছের চমৎকারী তান্ত্রিক প্রয়োগ যদি আপনারা জানেন, তো আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আপনাদের বলা উপায়ের কথা আমি এই চ্যানেলের মাধ্যমে সকল বন্ধুদের সামনে তুলে ধরতে পারবো এবং সকলের যাতে ভালো হয় সেই চেষ্টাই করব। তো বন্ধুরা, আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।